الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل يومئذ للمكذبين. كلوا وتمتعوا قليلا إنكم مجرمون. ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون. وإذا قيل لهم اركعوا لا يركعون. ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون. ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون. صدق الله العظيم. সূরা মুরসালাত আয়াত ৪৫ থেকে ৫০। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য তোমরা আহার করো এবং ভোগ করিয়া লও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য যখন উহাদিগকে বলা হয় আল্লাহর প্রতি নত হও, উহারা নত হয় না। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করিবে? সূরা মুরসালাতের সর্বশেষ ৫টি আয়াতে জাহান্নামীদের অবস্থা সম্পর্কে আলোকপাত করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা সাব্যস্তকারী, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে, কোরআন এবং পরকালকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্য দুর্ভোগ। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। এবং এই আয়াতটি এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার রিপিট করেছেন, দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন যে কোনো অবস্থাতেই যাতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কেউ মিথ্যা সাব্যস্ত না করে। যদি কেউ করে ফেলে তাহলে তার পরিণতি কি হবে, কি ভয়াবহ আর ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন তাকে হতে হবে, এটা সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেতে পারি এই শেষের 5টি আয়াতে। যখন তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে তখন তাদেরকে বলা হবে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। তোমরা খুব অল্প সময় উপভোগ করতে পারো এবং তোমরা খেয়ে নাও, তোমাদের যা মনে চায় খেয়ে নাও, তোমরা উপভোগ করো, কারণ তোমরা অপরাধী, মুজরিম। কারণ
তোমাদেরকে দুনিয়াতে আল্লাহর সামনে সেজদায় অবনত হওয়ার কথা বলা হয়েছিল, রুকুতে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তোমরা রুকু করনি, সেজদা করনি। ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখন তাদেরকে রুকুকারীদের সাথে রুকু করার কথা বলা হয়েছে তারা করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, মহা দুর্ভোগ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সর্বশেষ এই আয়াতের মধ্যে বলেন ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এই কোরআনুল কারীমের পরে এমন কোন বক্তব্য আছে যেই বক্তব্যের উপরে তারা বিশ্বাস স্থাপন করবে? কারণ কোরআন হলো চূড়ান্ত সত্য, মহাসত্য, এর চাইতে দিবালোকের না স্পষ্ট সত্য আর কিছুই থাকতে পারে না। যদি এই মহাসত্যকে কেউ অস্বীকার করে তাহলে তার চাইতে বড় মিথ্যা সাব্যস্তকারী আর কেউ হতে পারে না। সুতরাং তার জন্য যেই ভয়াবহ পরিণতি তাকে ভোগ করতে হবে এটা খুব সহজেই অনুমান করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা সাব্যস্তকারীদের পরিণতির কথা বারবার কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। বিশেষ করে এই 5টি আয়াতের মধ্যে তাদের কথা, তাদের পরিণতি এবং দুনিয়াতে তাদের যে খুব সামান্য সময়ের মেয়াদের যে উপভোগের যে অবস্থা সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। এর দ্বারা বোঝা যায় সুপ্রিয় দর্শক যে আমাদের জন্য কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব, হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং পরকালকে বিশ্বাস করা ছাড়া অন্য কোনো গতি নেই। যদি এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি তাহলে আমাদের জীবনটা হবে সুখময় জীবন এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহা সুখের ঠিকানা জান্নাতের অধিবাসী করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই কোরআনুল কারীমের মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।